আল্লাহ বলেন, বান্দা গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই তোর ডাকে কে সাড়া দেবে বল? তোমার মা মারা গেলে কাঁদো, ব্যবসায় লোকসান হলে কাঁদো, বিবি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমায় অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাদাগুলা বেদনা, ওই কাদায় কোনো আনন্দ নেই, মজা নেই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলে চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না। কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়া খাওয়াইয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমানতদার মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পাওয়া যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া দিল্লিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। হে গুনাহগার, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো। ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, পুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও, না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে। এই সামনের পেটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের ওদিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খসে খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোনো বিষয় জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা,
জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামের অন্ধ ফেরেশতা, জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে হাত ধরে টেনে হিঁচড়ে উঠায়, উঠাবার সময় ছিঁড়ে ছিঁড়ে শরীরের অংশগুলো থেকে যায়, আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আহারে আমি তো এই আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্যে, অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়া বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এইটারে আরেকটায় ধরবে, এইটারে আরেকটায় ধরবে, ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার থেকে ছুটে ছুটে এক দিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে, জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000